আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানির গরু কিন্তু কেনা হয়ে গেছে। এই তো আমাদের কোরবানির গরু কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সারাদিন আজকে রোজা রেখেছিলাম, ভয়েস দিতে এসে একটু দুর্বল লাগছে, মানে হাঁপিয়ে গিয়েছি। কণ্ঠ শুনে যদি আপনাদের একটু খারাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, সবাইকে মানে আমার প্রিয় ভাই এবং আপুদের সবাইকে পবিত্র ঈদুল আজহার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনাদের সবার ভালোবাসা এবং সাপোর্ট আমার ভীষণই দরকার। আপনাদের ভাইয়া এবং আমার দেবর দুই ভাই মিলে এই গরুটা কিনেছে। এই তো দেখুন, গরুটা কিন্তু অনেক বড়সড়ই আছে। তো ঈদের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা দেখতে থাকুন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না, দেখতে দেখতেই ভালো লেগে যাবে। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আমার ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, অনেকেই হয়তো জানেন যে বরিশালের ঐতিহ্যবাহী একটা খাবার হচ্ছে রুটি পিঠা, সাথে হাঁসের মাংস কিংবা গরুর মাংস। তো কোরবানির ঈদে যেহেতু গরুর মাংস রান্না করা হয়, সাথে কিন্তু চালের রুটির পিঠা বানানো হয় চালের গুঁড়ার। তো তার সাথে থাকে কিন্তু নারিকেলের ঝোল, নারিকেল বাটা দিয়ে একটা ঝোল রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে। তো সেই জন্যই আর কি আমার শাশুড়ি আম্মু নারিকেল বাটতেছে, এই যে আমার শাশুড়ি নারিকেল বেটে নিতেছে। আসলে নারিকেলের ঝোল রান্না করা হবে, এটা হচ্ছে আমার শ্বশুর আব্বুর ভীষণই প্রিয় একটা খাবার, নারিকেলের ঝোল। আর সাথে হচ্ছে গিয়ে গরুর মাংস আর সাথে চালের আটার রুটি। আর এদিক থেকে কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই তো আজকে বাসা রান্না করা হয়েছে দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এটা কিন্তু পাকিস্তানি কিংবা ব্রয়লার মুরগি নয়, একদম দেশি মুরগি আর নিজেদের পালা মুরগি। আর এই দিক থেকে আমার শ্বশুর আব্বু বাজার থেকে 4000 টাকার চাল কিনে এনেছে, পোলাওয়ের চাল। মনে হয় আর কি 1.5 বস্তা, আর কি 1.25 বস্তা এমন। তো সেটাই আমার দেবরে আবার মেপে আলাদা আলাদা করে বস্তায় আর কি মেপে ভরতেছে, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো 1 বছরের চাল, পোলাওয়ের চাল এভাবেই আমার শ্বশুর আব্বু কিনে নিয়ে আসে, দেশি চাল এগুলো। আর এই পোলাওয়ের চালের ঘ্রাণ কিন্তু একদম অটুট থাকে, একদমই নষ্ট হয় না। যেহেতু এটা দেশি চাল, এই দেশি চালের পোলাওটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এটা যেহেতু আর কি গ্রাম অঞ্চলের মা বোনেরা আর কি এই ধান শুকিয়ে রোদে তারপর আর কি এইভাবে করে ধান ভাঙিয়ে চাল বের করে, তো এইগুলো একেবারে হাতে বানানো চাল বলতে গেলে, এগুলো কেনা বা প্যাকেটজাত নয়। তো এগুলোর ঘ্রাণও আলাদা থাকে আর এগুলোর গুণাগুণও কিন্তু একদম অটুট থাকে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার দেবরে আলাদা আলাদা করে চাল মেপে ভাগ করে দিচ্ছিলেন আর কি আমাকে আর আমার যাকে। আমার শাশুড়ি আম্মুকে আব্বু সবসময় এরকম 1.25 বস্তা 1.5 বস্তা চাল আনে, তারপর 3 ভাগ করে অর্ধেকের কম রাখি আমার শাশুড়ি আম্মুর কাছে, অর্ধেকের বেশি আমরা দুইজনের কাছে রাখি। যেহেতু পোলাও টোলাও খিচুড়ি বিরিয়ানি এগুলো খাওয়া হয়, বাচ্চাদেরকে ঝাউ খিচুড়ি এগুলো রান্না করে খাওয়াই, তো সারা বছরের চাল একসাথেই কেনা হয়। এরপরেই তো আমি পানি ভরে নিচ্ছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দিক থেকে আমার যা আবার রান্নাবাড়া শেষে কালির যে থালাবাটি আছে সেগুলো আর কি হাঁড়ি পাতিলগুলো সেগুলো ধুয়ে নিচ্ছিল, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আপনাদের সাথে একটা ব্যস্ততম দিন শেয়ার করেছি। ঈদের আগ মুহূর্তের যে প্রস্তুতিটা ছিল গ্রাম অঞ্চলে, যেভাবে আর কি ঈদের আগে প্রস্তুতি চলতে থাকে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। পোলাওয়ের চাল দিয়ে পোলাও রান্না করা হবে, এদিক থেকে গরুর মাংস রান্না করা হবে।
আর নারিকেলের ঝোল রান্না করা হবে আগামীকালকে, আর সাথে হবে চালের আটার রুটি। তো এই তো আমার শ্বশুর আব্বু প্রায় 5-6 কেজিরও বেশি চাল ভাঙিয়ে এনেছে। এখানে কিন্তু ভাতের চাল, মানে মোটা চাল সাথে আতপ চাল, তো এই 2 পদ মিক্সড করে কল থেকে ভাঙিয়ে নিয়ে এসেছে। তো আমি এটাকে আবার ভালোভাবে চেলে সুজিটা বের করে নিচ্ছি। সুজিটা বের না করলে এই আটাটা সিদ্ধ করার সময় আটাটা ভালো করে সিদ্ধও হবে না, রুটিগুলো সফটও হবে না। এই জন্য এভাবেই করেই আমরা সবসময় ভালো করে চেলে সুজিটা আলাদা করে বের করে নিই। আর যখন এই চালের গুঁড়াটা আমরা ভাঙানোর জন্য আব্বুকে দিয়েছিলাম, তখন কিন্তু সুন্দর করে চালগুলো থেকে ধান পাথর এগুলোকে বেছে চালগুলো সুন্দরভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর দিয়েছিলাম। তো আব্বু ভাঙিয়ে নিয়ে এসেছে। তারপর অনেকক্ষণ গরম ছিল বলে অনেকক্ষণ আর কি রেস্টে রেখেছিলাম, কারণ গরম গুঁড়ি তো আর চেলে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তো তারপর এই তো চেলে নিচ্ছিলাম, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রাম অঞ্চলের মানুষেরা হয়তো বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন আইটেম এগুলো রান্না করতে পারে না, কিন্তু আমরা যা পারি তা নিয়ে আমরা অনেক খুশি। আর এভাবেই প্রতি বছরের ঈদ আমাদের জীবনে অনেক সুখ বয়ে আনে, আনন্দ বয়ে আনে। আমরা হাসি খুশি আনন্দ মিলেমিশে ভাগাভাগি করে নিই গ্রামের মানুষেরা। তো আপনাদের কার কার এই যে আমাদের ঈদের আগের প্রস্তুতি গ্রাম অঞ্চলের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর নিচতলার সব কাজ শেষ করে দোতলায় চলে আসলাম, দুপুরে রান্না বান্না শেষ করে সাথে করে সব কিছু নিয়ে। তো এই তো ছিল আজকে দুপুরের রান্না আর কি। কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে ঝোল ছিল, দেশি মুরগির ঝোল ছিল, তাপসী মাছ ছিল, কাঁচা কলা চিংড়ি মাছ ছিল, ভাত। এই ছিল আজকের খাবার। তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো এরপর আমাকে যে চালটা ভাগ করে দিয়েছিল আমার দেবর, সেই চাল বস্তায় করে কিন্তু আমি নিয়ে এসেছিলাম দোতলায়, আমার জায়েরটা নিয়ে গিয়েছিল 3 তলায়। তো সন্ধ্যাবেলা সব কাজ শেষ করে সেই চাল নিয়ে আবার বসে পড়া, মানে চালগুলোকে এখন ধোয়া বোতল বা কন্টেইনার যেগুলোই বলেন না কেন, যেটাই, তো ধোয়া বোতল এগুলো কিন্তু একদম শুকিয়ে রাখা, তো এগুলোকে ভরে নিচ্ছিলাম। তো আমার 25 কেজি হয়েছিল চাল, আমি বোতলে 5টা বোতলে ভরেছি, তবে 5টা বোতল পুরোপুরি ভরেনি, 4টা পুরোপুরি ভরেছে আর একটা অর্ধেক হয়ে একটু বেশি হয়েছিল। তো সবগুলো চাল ভরতে অনেক সময় লেগে গেছে। আসলে আমার সময় লাগবে না, কি করবে, আমার সাথে তো আমার ছোট্ট আরাপ সোনা ছিল, তো আরাপ সোনাকে সাথে নিয়ে চাল ভরা এটা কি চারটেখানি কথা বলেন তো। যে দুষ্টুর দুষ্টু, আমি এত বলতেছি যাও গিয়ে একটু ফোন দেখো, টিভিতে কার্টুন দেখো, সে কে শোনে কার কথা, সে তো একদমই কথা শুনবে না, সে মাকে সাহায্য করবে। এই তো দেখুন ছোট্ট সোনা পাখির হাত দুটো দিয়ে মায়ের সাথে কিভাবে চাল ভরতেছিল। আমারটা দেখে দেখে আমি কিভাবে ভরি সেটা দেখে দেখে ও নিজে থেকে চাল ভরতেছিল। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে আমার বাচ্চা 3টা না খুবই লক্ষ্মী, কী আর বলবো। আমি যে কাজই করি না কেন, যদি আমি বলি আমার শরীর একটু খারাপ বা আমি পারতেছি না, তোমরা একটু আমাকে সাহায্য করবে, তাহলে দৌড়ে এসে আমার 3টা ছেলে মেয়ে আমাকে সাহায্য করার জন্য আর চলে আসে। তো আমার ছোট্ট আরাপ সোনাও কিন্তু বাদ যায় না, সেও কিন্তু তার মতো করে আমাকে সাহায্য করার চেষ্টা করে। তো দেখুন ছোট্ট হাত দুটো দিয়ে 4 বছর এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, কথা এখনও আলতো আলতো বাজে, পুরোপুরি কথা তাও বলতে পারে না। সেই ছোট্ট সোনা পাখিটা মাকে সাহায্য করার জন্য কত কষ্ট করছে দেখুন। আমি বলেছি যে তুমি যে চারপাশের চালগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছো এগুলো আমি পরিষ্কার করব কিভাবে, বলতেছে মা রাগ করো না, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। তো এই তো দেখুন আমাকে কিভাবে সাহায্য করছে আমার ছোট্ট সোনা পাখিটা। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো সবসময় ভিডিওতে ধরে রাখবো, যাতে করে আমার ছোট্ট সোনা পাখি একদিন বড় হয়ে দেখতে পারবে যে ও কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিল ওর মায়ের সাথে একা একা। তো এই তো দেখুন বোতলগুলো কিন্তু আমি ভরেও নিয়েছি। এরপর বোতলগুলোকে আমি আমার যে সানসাইড থাকে কিচেন রুমে, মানে রান্নাঘরে, সেখানে তুলে রেখেছি। এরপর আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলো বাজার সদাই নিয়ে এসেছে, ঈদ উপলক্ষেও কিছু জিনিস এনেছে, তাছাড়া যেগুলো মাসিক বাজার, মানে এক মাসে আমার যা যা লাগে সবসময় বেতন পাওয়ার সাথে সাথে আপনাদের ভাইয়া বাসায় এনে হাজির করে সেগুলো। তো যেহেতু কোরবানির ঈদেও বেতন বোনাস পেয়েছে, তো আল্লাহর রহমতে তো গরু কেনা হয়ে গেল।
গরু কিনে এখন যে টাকা আছে সেই টাকা দিয়ে তো সারা মাসটা চালাতে হবে, সামনের মাসটা। তো এর মধ্যে হাতে টাকা থাকতে থাকতেই সে সবগুলো বাজার এনে দিয়েছে। আমাকে বলেছিল তুমি লিস্ট করে দাও, আমি সেই অনুযায়ী নিয়ে আসবো। আমি একটা কাগজে লিখে দিয়েছিলাম, সেই অনুযায়ী সবগুলো এনেছে। এখানে সেমাই এনেছে, নুডলস এনেছে, হুইলের গুঁড়া দুধ, 1 প্যাকেট সুজি, আমার ভিমবার, তারপর এনেছে ব্যাটারি ঘড়ির, এনেছে টিস্যু, তারপর এনেছে চিনি, এনেছে সেমাই ফিরনি রান্না করার জন্য কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম, কি বলে সবগুলি এনেছে, কিচ্ছু বাদ যায়নি লিস্ট থেকে। তো টুকটাক বাচ্চাদের জন্য একটু কাপড় চোপড় এনেছে। ঈদে তো শপিং করা হয়ই, কোরবানির ঈদে কিন্তু তেমন একটা শপিংয়ের আমেজ থাকে না, গরু কোরবানি দেওয়ার আমেজ থাকে, পশু কোরবানি দেওয়ার। তো সেটা নিয়েই তো। আর গ্রামাঞ্চলে কিন্তু একদমই কোরবানির ঈদে কোনো ঈদ আমেজ থাকে না, ওই পশু জবাই করা, গোস্ত ভাগ করা, গরিবের মধ্যে গোস্ত বিলিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, এর মধ্যেই আনন্দ। তবু আপনাদের ভাইয়া কিছু কেনাকাটা করে এনেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের জন্য 2টা গেঞ্জি এনেছে, ছেলেদের জন্য 2টা প্যান্ট এনেছে, 2জনের জন্য। মেয়ের জন্য 4টা সালোয়ারের পিস এনেছে, নিজের জন্য গেঞ্জি এনেছে, গামছা এনেছে। তো কেমন হলো কেনাকাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।